নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। हेडलाइंस स्पॉन्सर्ड बाय स्टार सीमेंट है तैयार हम। উপনির্বাচনের মুখে দিনহাটায় ফের দলবদল, বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিপাকে গেরুয়া শিবির। পরপর তিনবার একই বিদ্যালয়ে লাগাতার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি দেশবন্ধু উচ্চ বালিকা বিদ্যালয়ে। বোনাস না মেলার প্রতিবাদে সামিল রাজগঞ্জের বন্ধুনগর চা বাগান কারখানার শ্রমিকরা, হুঁশিয়ারি লাগাতার আন্দোলনের। পুজোর মাঝে রহস্যজনকভাবে নিখোঁজ জলপাইগুড়ি পানপাড়ার বছর 23-এর যুবক জয় দাস, চলছে খোঁজ। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। দলবদলের পালা অব্যাহত, ফের দিনহাটায় পদ্মের হাত ছেড়ে জোড়া ফুলে যোগদান। দিনহাটা বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপির কফিনে শেষ পেরেক আজ পোতা হলো। বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এমনটাই বললেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপিতে বড় সড় ভাঙন। রবিবার দিনহাটার সুভাষ ভবনে বিজেপির জেলা সম্পাদক সুদেব কর্মকার, বিজেপির দিনহাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক কল্যাণ সরকারের নেতৃত্বে দিনহাটা বিধানসভা কেন্দ্রের 2 শতাধিক নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। আগামী 30শে অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বিজেপির এই ভাঙন ভোট বাক্সে যথেষ্ট প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই অফিসের সামনে থেকে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা বিজেপির থেকে বীতশ্রদ্ধ হয়ে বিজেপির উপর বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তাদেরকে দলে যোগদান করিয়ে দিনহাটায়, আমি বলবো এই আঘাত সারা জেলাতেই, কিন্তু মূলত দিনহাটায় বিজেপির কফিনে শেষ পেরেকটা আমরা আজকে পুঁতে দিলাম এখানে, সেই অফিসে যে অফিস ওরা ভাঙচুর করেছিল 25শে মার্চ। বদলার কথা বলা হয়, তো বদলা নানাভাবে নেওয়া হয় যাওয়ায়, শুধু যে মানুষ মাথা ফাটার বদলে মাথা ফাটানো সেটা নয়, অফিস ভাঙার বদলে অফিস ভাঙা সেটা নয়। যারা অফিস ভেঙেছিল তাদেরকে পায়ের তলার থেকে মাটি সরিয়ে দিয়ে আজকে আমরা সেই বদলাটা নিলাম। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর বিজেপি জেলা সম্পাদক সুদেব কর্মকার বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, কোচবিহার জেলায় বিজেপির জেলা সভাপতি ও সংসদ বিজেপিকে কোমায় পাঠিয়ে দিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছি যে এই কোচবিহারের এই ভারতীয় জনতা পার্টি যে গভীর সংকটে পড়েছে, সেখানে থেকে আর মানুষের সেবা করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানুষের সেবা করতে গেলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতে হবে। তাই আমরা আজকে দিনহাটার সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। পরপর 3বার একই বিদ্যালয়ে লাগাতার চুরির ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্কুল কর্তৃপক্ষের। 2 সপ্তাহে পরপর 3বার বিদ্যালয়ে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দেশবন্ধু উচ্চ বালিকা বিদ্যালয়ে। জানা গেছে পুজোর আগে এবং পরে 2 সপ্তাহে মোট 3বার চুরি হলো এই বিদ্যালয়ে। খোয়া গেছে মোট 9টি সিলিং ফ্যান, বেসিন, আগুন নেভানোর মেশিন, গ্যাস ওভেন, সিলিন্ডার সহ আরো একাধিক অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস। আজ সকালেই বিদ্যালয়ে জানালা খোলা দেখে সন্দেহ হয় স্থানীয়দের বলে জানা গেছে। এরপর বিদ্যালয়ের শিক্ষিকাদের ডেকে আনা হলে দেখা যায় একাধিক দরজা জানলার তালা ভাঙা। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।
মানে এই মাসের প্রথম দিকে 2 বা 3 তারিখে চুরি গেল, আর হচ্ছে তারপরে হচ্ছে অষ্টমী পূজার দিন চুরি গেল, আবার আজকে চুরি গেছে। আজকে 3টে ঘর, অষ্টমী পূজার দিন একটা ঘরে গেছে, আর তার আগের দিন 2টে। কি কি চুরি গেছে দিদি? চুরি গেছে হচ্ছে প্রচুর ফ্যান চুরি গেছে, এবং এটাই ফ্যানগুলো হচ্ছে আমাদের স্কুলের যারা টিচার মানে ছিলেন, তারা হয়তো তাদের মধ্যে অনেকে নেইও আছে, এখন জীবিত নেই, তারা রিটায়ারমেন্টের সময় ফ্যান দিয়ে গেছিলেন স্কুলটা। সেগুলো চুরি? হ্যাঁ, সেগুলো সমস্ত চুরি গেছে ফ্যানগুলো। তারপরে মিড ডে মিলের ঘরের থেকে মিড ডে মিলের ওভেন, গ্যাস সিলিন্ডার, তারপরে হ্যাঁ বাসনপত্র এবং ফায়ার এক্সটিংগুইশার, যেটা যে ফায়ার হলে পরে নেভানো যে ফায়ার এক্সটিংগুইশার, সেগুলো সমস্ত চুরি গেছে। কি বলবেন দিদি, বারবার চুরি হচ্ছে? বারবার চুরি যাচ্ছে, এবং আমাদের স্কুলে মানে উপরে ভীষণ চাপ পড়ছে। হ্যাঁ, পুলিশে বারবার করে আমরা দিচ্ছি, বারবার করে আমরা এফআইআর করছি, ওনারা বলছেন হ্যাঁ স্টেপ নেব, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চুরি থামানো যায়নি। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পুজো শেষ হয়ে গেল, বোনাস হাতে পায়নি শ্রমিকরা। সামনে ঈদ, বোনাসের দাবিতে বিক্ষোভ দেখালো চা কারখানা শ্রমিকরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংগঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। পুজো শেষ, তারপরও বোনাস মেলেনি রাজগঞ্জের বিভিন্ন চা কারখানায় নিযুক্ত কর্মচারীদের। সেই কারণে আজ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর চা কারখানার সামনে সকাল থেকেই কারখানা শ্রমিকেরা বোনাসের দাবিতে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে শ্রমিক নেতা তপন দে জানান, ফ্যাক্টরি মালিক ইতিমধ্যেই 20% বোনাস কিন্তু দিয়ে দিয়েছে। কোনো জায়গায় 19 হয়েছে, বিক্ষিপ্তভাবে 18.5 হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চা বাগানের চা কারখানার মালিকরা দুর্গাপূজার আগে বোনাস চুক্তি করেননি। স্বাভাবিকভাবে তারা একটা নোটিশ করছিল 17% অ্যাডভান্স নেওয়ার জন্য, এবং পরবর্তী সময়ে তারা আলোচনায় বসবে। কিন্তু দুর্গাপূজা পার হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে মালিকদের অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান মিস্টার সঞ্জয় ধনোটিয়া এখন অবধি আমাদের কাছে কোনো চিঠি দেননি, যে চিঠির পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিকদের আশ্বস্ত করতে পারি যে কালী পূজার আগে মিটিং হচ্ছে এবং সেই মিটিংয়ে যা ফয়সলা হবে সেটা আমরা মেনে নেব। কিন্তু আমাদের মনে হচ্ছে যে মালিকরা টালবাহানা করবে এবং আলোচনায় বসবে না। তাই বাধ্য হয়ে আমরা আজকে থেকে গেট মিটিং শুরু করলাম কারখানার গেটে যে 20% বোনাসের দাবিতে আমাদের আন্দোলন চলবে। যদি 72 ঘন্টার মধ্যে আমরা চিঠি না পাই অ্যাসোসিয়েশন থেকে, তাহলে আমরা কিন্তু বাধ্য হব উৎপাদিত ফসল আমরা কারখানা থেকে বের হতে দিব না 4র্থ দিন থেকে। আজকে কোন কারখানা? অন্যদিকে মালিক পক্ষের থেকে কারখানার ম্যানেজার রানা সরকার জানান, আমাদের যে প্রথম ছিল আমাদের 17% মানে অ্যাজ এ অ্যাডভান্স, যেটা সব মালিক পক্ষের এটা অ্যাসোসিয়েশনের তো আমরা সেই অ্যাডভান্স দিতে রাজি ছিলাম এবং টাকাও এসে গেছিলো। আমরা ডিস্ট্রিবিউশনের সময় টেবিলেও বসলাম, একজন নিল, বাকি কেউ নিল না। ঠিক আছে, এদের দাবি ছিল আরও বেশি। তো মালিক পক্ষ 17-এর উপরে যেতে পারবে না। আমাদের কথা বলেছিল যে 17% অ্যাজ এ অ্যাডভান্স আপনারা নিয়ে নিন, আপাতত অ্যাডভান্স হিসাবে এটাকে নিন, তারপরে যেটা সেটেল হবে ইউনিয়ন আর মালিকের ইউনিয়নের মাধ্যমে, সেটা 18 হোক, 20 হোক, 19 হোক, আমরা সেটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সে মালিক নিজেও এসেছিলো, নিজেও গিয়ে এসে এদের সাথে কথা বললো, লোকাল ইউনিয়নের সাথে। মালিক নিজে গ্যারেন্টিও নিল, যদি এটা ফাইনাল হয়ে যায় আমি নিশ্চয়ই দেবো, 18 হোক, 20 হোক, 19 হোক, আপাতত পূজার জন্য তোমরা 17% নিয়ে নাও। এই আমাদের কথা ছিল, এরপরে তার কোনো কথা ছিল। শ্রমিকরা নেয়নি, একজন খালি নিয়েছে, বাকি কেউ নেয়নি। কতজন শ্রমিক রয়েছে এখানে? হ্যাঁ, কতজন শ্রমিক রয়েছে এখানে? মোটামুটি বোনাসের জন্য 50-52 জন আছে। রাজগঞ্জ থেকে কল্যাণ চন্দ্রর রিপোর্ট, এভি নিউজ। পুজোর মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ জলপাইগুড়ি পানপাড়ার বছর 23-এর জয় দাস। দুর্গোৎসবের মাঝে বাড়ির ছেলের খোঁজ না মেলায় উদ্বেগ। ঘটনা জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পানপাড়ায়। ওই এলাকার বছর 23-এর যুবক জয় দাস গত 3 দিন ধরে নিখোঁজ বলে জানা যায়। তার বাবা মাছ ব্যবসায়ী। কয়েকদিন আগে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল জয়। সুস্থ হয়ে ওঠার পর ঘুরে আসার নাম করে বাড়ির বাইরে বের হয় জয়, কিন্তু তারপর সে আর বাড়ি ফেরেনি বলে সূত্রের খবর। কেটে গেছে পরপর 3টি দিন। দুশ্চিন্তায় ব্যাকুল বাবা মায়ের মন। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানার একটি নিখোঁজ ডায়েরি করে জয়ের পরিবার। ইতিমধ্যে জয়ের সন্ধানে এদিক ওদিক খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ। নবমীর দিন রাতে 2টার দিকে হসপিটালে ভর্তি হয়েছিল যে শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে দশমীর দিন সকালে 10টা-11টার দিকে আবার বাড়িতে চলে আসছে, ছুটি দিয়ে দিয়েছে ডাক্তার। তারপরে বাড়িতে আসার পরে তো 12টার দিকে বের হয়েছে, তো আর বাড়ি আসেনি।
কতদিন হলো? 3 দিন হলো আজকে। শুক্র শনি আজকে রবি, 2 দিন পার হয়ে আজকে 3 দিন। মানে আপনারা খোঁজ খবর চারিদিকে করেছেন? হ্যাঁ, চারিদিকে খোঁজ চলছে। ওর বাবা, মা, কাকু সবাই খুঁজতেছে, পাড়া প্রতিবেশী সবাই খুঁজতেছে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়িতে শুরু হয়েছে ভান্ডানি পূজা। 100 বছরের এই প্রাচীন পূজা দেখতে ভিড় জমালো পুণ্যার্থীরা। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই ভান্ডানি পুজোয় মাতলেন ময়নাগুড়ি ব্লকের বদমতি 1 ও 2 অঞ্চলের বাসিন্দারা। শনিবার 2 অঞ্চলের বিভিন্ন জায়গায় মা ভান্ডানি পুজোর আয়োজন করা হয়। খয়েরখাল অর্জুনবাড়ির গীতাঞ্জলি সংঘ ও গৌরগ্রাম নাওয়াপাড়া গীতাঞ্জলি সংঘের পরিচালনায় পাশাপাশি 2টি ভান্ডানি পুজো অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে পাশাপাশি পৃথক 2টি মেলাও বসে। এই বছর দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে পক্ষীনাগরণবাড়ি তরুণ সংঘের উদ্যোগেও মা ভান্ডানি পূজা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। জলপাইগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। দূষণমুক্ত সমাজ গড়ার উদ্যোগে জলপাইগুড়িতে চলছে ক্লিন ইন্ডিয়া কর্মসূচি। শুরু 1 অক্টোবরে, চলবে চলতি মাসের শেষ দিন অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী এমনটাই নির্দেশ জারি রয়েছে ক্লিন ইন্ডিয়া কর্মসূচির ওপর। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্র ও গ্রিন জলপাইগুড়ির পোড়াপাড়া জাতিসংঘের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার জলপাইগুড়ি রাজবাড়ি এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। এলাকার বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করে দূষণমুক্ত করা হয়। গ্রিন জলপাইগুড়ি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, আমরা ক্লিন ইন্ডিয়া কর্মসূচি পালন করছি আজকে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে এই প্রোগ্রামটি চলছে বিগত দিন থেকেই, আগামী দিনেও চলবে। আমরা একটাই বার্তা, সেটা হচ্ছে যে আমাদের এই ভারতবর্ষকে সেভ করতে গেলে, বাঁচাতে গেলে আমাদেরকে প্লাস্টিক মুক্ত ভারত গড়তে হবে। তাই এই প্রোগ্রামের স্লোগানটা হচ্ছে ক্লিন ইন্ডিয়া, সেভ ইন্ডিয়া। মানে আমরা এই ভারতবর্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা বাসযোগ্য ভূমি উপহার দেওয়াই লক্ষ্য। নেহেরু যুব কেন্দ্রকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই উদ্যোগ নিয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম চলছে। তার সাথে সাথে আমাদের জলপাইগুড়িতে চলছে। আজকে কোথা থেকে শুরু হলো? আজকে আমরা রাজবাড়ি থেকে শুরু করছি। রাজবাড়িতে কদিন আগে বিসর্জন হয়েছিল এবং লক্ষাধিক লোকের জমায়েত হয়েছিল, সেখানে প্রচুর প্লাস্টিক পড়ে আছে। সেগুলো যেমন আমরা পরিষ্কার করবো এবং রাস্তার ধারে ধারে পরিষ্কার করে আমরা 3 মূর্তি পর্যন্ত যাবো এবং 3 মূর্তিগুলো একটু ধুলাবালিতে নোংরা হয়ে আছে, সেগুলোকে আমরা পরিষ্কার করব। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শর্মিঘা মেকওভার, এখানে ব্রাইডাল পার্টি, লাইট মেকআপ, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার স্পা, হেয়ার কাট, হেয়ার অয়েল ম্যাসাজ, বডি পলিশিং, ওয়াক্সিং, থ্রেডিং, স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট সহ যাবতীয় রূপচর্চা সংক্রান্ত বিষয়ের পারফেক্ট সলিউশন মিলবে। তাই দেরি না করে চেহারা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সমস্যার সমাধানে চলে আসুন শর্মিঘা মেকওভারে। শর্মিঘা মেকওভার, ঠিকানা কামারপাড়া, গ্রন্থভারতীর বিপরীতে। ফোন নাম্বার 7063099083। ওয়েলকাম টু জেট ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। ফিরে এলাম বিরতির পর। শারদ উৎসবের পর কোজাগুড়ি এবং দীপাবলি, কুমোরটুলিতে শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। দুর্গোৎসবের পর জলপাইগুড়ির মৃৎ শিল্পালয়ে এখন লক্ষ্মী ও কালী প্রতিমা গড়ার ব্যস্ততা তুঙ্গে। কয়েকদিন আগে প্রতিটি মৃৎ শিল্পালয়ে দুর্গা প্রতিমার ভিড় লক্ষ্য করা গেছে। চতুর্থী পঞ্চমীতে মৃৎ শিল্পালয়ের ঘর খালি করে মা উমা পাড়ি দিয়েছে মণ্ডপে মণ্ডপে। সেই শূন্য জায়গায় ভরাট করেছে কোথাও কালী, কোথাও আবার মা লক্ষ্মী। ব্যস্ততায় খামতি নেই মৃৎ শিল্পালয়ে। দুর্গা প্রতিমা গড়ার কাজ শেষ হতে না হতেই পরবর্তী পুজোর বায়না। শিল্পী অনিল পাল জানান,
মা দুর্গা তো গেল আমাদের যাওয়ার পর, এখন মা কালী যা তৈরি ছিল সেটা যে মানে উপস্থিত করা হয়েছে কারখানায়। এখন নতুন করে মা কালী তৈরি হবে, 2-4টা লক্ষ্মীও হবে এর সঙ্গে। আসলে আমাদের এখন কাজে তো ব্যস্ত, অর্ডার তো এখন শুরু হয়নি। মা কালীর কী হবে, আমাদের কাজ তো করতেই হবে। দুর্গা পূজা কেমন কাটলো, আর এখন এই কালী প্রতিমা কি আশা করছেন? বললে মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই। সে ভাই বড় প্রতিমা তো আর হয় না, মিডিয়াম ধরনের প্রতিমাগুলি হয়েছে, সবারই টুকটাক হয়েছে। কালী পূজায় কি আশা করছেন? কালী পূজায় আশা করছি একটু ভালো হওয়া উচিত। এখন সবাই একটু পূজার এবার ভালোই লোকজন ঘোরাঘুরি হলো, মনে হয় সবারই একটু আনন্দ করতে এবার ভালোই হচ্ছে। গতবার যেভাবে করোনা ছিল, লোক বাড়িতে হয় নাই, পূজার অনেক বাধা ছিল, এবার তো সেটা অতটা নাই বাধা। এমনি কি মানে এর মধ্যে কালী প্রতিমা কি বায়না টানা হয়েছে? এর মধ্যে এখনো বায়না 2-1টা হয়েছে, মুখিভাবে বায়না হয়েছে। এখন নতুন ধরনের বড় প্যান্ডেলেরগুলি এখনো বায়না হয়নি। এই উৎসবের মরশুম মৃৎশিল্পীদের মূল রোজগারের সময়। এর ওপর ভর করেই সারা বছরের রুটি রুজির অভাব পূরণ হয়, তাই কোনোভাবেই কাজে ব্যাঘাত ঘটাতে চান না শিল্পীরা। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিশাখ মানে দশমীর দিন দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন করে বাঙালি। তারপরে শুরু হয় লক্ষ্মী পূজার তোড়জোড়। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে আপামর বাঙালি। পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধনসম্পদ দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রাজগুণের প্রতীক। লক্ষ্মী শব্দের অর্থ হলো সকলে যাকে লক্ষ্য করেন, অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই শ্রীমূর্তি। মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করা হয়, আর বাকি মাত্র 2 দিন। সেই কথা মাথায় রেখে জলপাইগুড়ি দিনবাজারে বিভিন্ন জায়গায় লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছে বিক্রেতারা। নানান ধরনের নানান দামের লক্ষ্মী প্রতিমা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিক্রেতাদের মুখে একজন ক্যামেরার মুখোমুখি হয় অবলীলায় বলে বসলেন, গত বছরের তুলনায় এবছরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রতিমা কম বেশি বিক্রি হচ্ছে। বিগ বাজেটের মূর্তির তুলনায় ছোট মূর্তির চাহিদা বেশি। এইবার তো বিক্রিটা এখন মাল ভালোই হচ্ছে টুকটাক। এখন আজকে প্রথম দিন নিয়ে আসলাম, এখন 2-3 দিনে যা বিক্রি হবে, তারপরে এখন পূজা টুজা হইলে তারপরেই বোঝা যাবে। মূল্য আগেরবার থেকে আরও দামগুলো বাইরে যাচ্ছে। এখন কাস্টমারের সব রিজনেবল কম দামে যাতে যায়, কম দামে তো আর মাল পাওয়া যাচ্ছে না, দামগুলো বেশি হইতে যায়। কাস্টমারদেরকে না বুঝলে তো এখন দিতে পারবো না। কোটের চাহিদাটার চাহিদা বেশি, কোটের চাহিদা এখন চাহিদা অনেক বেশি থাকে, আর বিক্রি টুকটাক ভালো করে একটু হচ্ছে। প্রতিমা থেকে সাঁচের বেশি বিক্রি, আর চাহিদা বেশি আছে। তবে গতবার থেকে পূজা বাজারটা আবহাব দেখে মনে হয় যে ভালো হবে আর কি, দেখি কী করেন। এবার হচ্ছে লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, সাঁচের ঠাকুর, মানে যেটা হচ্ছে ডাইসের সাথে ওইটা ঠাকুর চাহিদা বেশি, তার সাথে পড়বে। কেন দাম কোনো মূল্য বাড়েনি, যা মূল্য গতবার ছিল এবারও তাই মূল্য আছে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ঊনপঞ্চাশতম বর্ষে জলপাইগুড়ি দেশবন্ধুনগর উত্তরপল্লী ক্লাবের কালী পুজোর থিম কাল্পনিক মণ্ডপ সজ্জা। জলপাইগুড়ি দেশবন্ধুনগর উত্তরপল্লী ক্লাবের এই বছরের কালী পুজো 49তম বর্ষে পদার্পণ করবে। তারই খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। বিগ বাজেটের এই পুজোয় করোনা আবহে পড়েছে কাটছাট। সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে কোনো ইনডোর প্যান্ডেল এবার থাকছে না, সবটাই আউটডোর। থিম থাকছে কাল্পনিক মণ্ডপ সজ্জা। কোভিড প্রোটোকল মেনেই পূজার্চনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক রাজীব আচার্য। সমস্ত জলপাইগুড়িবাসীকে আমরা শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমাদের এবার 49তমতে আজকে খুঁটি পূজা। কি থিম রয়েছে এবছর কালী পুজো? এবার আমাদের কাল্পনিক একটা মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। কত বাজেটে তৈরি করা হবে? 3 লক্ষ টাকা মতো। আর করোনার জন্য কি থাকবে? সাইডে আমাদের ভেতরে কাউকে এন্ট্রি দেওয়া হবে না, মাঠের রাস্তা থেকে সবাই দর্শনার্থী দেখবেন, এবং স্যানিটাইজার মাস্ক আমাদের তরফ থেকে দেওয়া হবে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যতটুকু সম্ভব করা হবে। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আগুন নেভানো বা আগুনকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত যন্ত্রকে অগ্নি নির্বাপক যন্ত্র বলা হয়ে থাকে। সম্প্রতি এই যন্ত্রটিকে প্রতিমা নিরঞ্জনের কাজে ব্যবহার করলো জলপাইগুড়ি পুজো কমিটি। 70তম বর্ষে পদার্পণ করেছে জলপাইগুড়ি মহুরিপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো।
বরাবরই এই পুজো দর্শকদের নজর কেড়েছে, তার ব্যতিক্রম হয়নি এবারও। তবে এবারের পুজোয় ভিন্নতা দেখা গেল প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে। এই প্রথম অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হলো জলপাইগুড়িতে। আজকে আমরা যে ঠাকুর তৈরি করেছিলাম সেই ঠাকুর ম্যানুয়ালি ভাসান দেওয়া খুব অসম্ভব। তো অনেক চিন্তা ভাবনা করে চেষ্টা করেছিলাম যে এটাকে ফিজিক্যালি নিয়ে যাওয়ার, কিন্তু সেই ম্যানুয়াল সাপোর্টটা জলপাইগুড়িতে নেই, অন্য অন্য জায়গায় যেরকম আছে। আর এত বড় প্রতিমা জলপাইগুড়ির করলা নদীতেই ভাসাতে হবে, জলপাইগুড়ির করলা নদী কে আবার আমাদেরকে দূষণ করতে হবে। এই চিন্তা ভাবনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে দমকলের মাধ্যমে হোস পাইপ দিয়ে এইটাকে প্রতিমাকে বিসর্জন দেওয়া। এর কারণটাই হলো যে একদিকে পলিউশন আর একদিকে ম্যানুয়ালি নিয়ে যাওয়ার। এটা অনেক কষ্ট করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। জেলার সর্ববৃহৎ দুর্গা প্রতিমাগুলোর মধ্যে জলপাইগুড়ি মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা প্রতিমা অন্যতম। এত বড় মূর্তি নিরঞ্জন ঘাটে নিয়ে যাওয়াটাও অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার ছিল, এ কথা অনস্বীকার্য। তাই দমকল বিভাগের সহায়তায় রবিবার মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা প্রতিমাকে জলের সাহায্যে এভাবেই নিরঞ্জন করা হলো। কালকে যেটা দেখলাম ওইটাতেও দেখি একইভাবে এটা বলা হচ্ছে। তাতে কী হচ্ছে, কেমিক্যালগুলো যে ইউজ করা হয় সেটাতে জলটা দূষিত হবে। বলছি এই একটা ইঞ্জিনে কি সম্ভব না আরও ইঞ্জিন লাগবে? দেখা যাক কত কিছু বলেছে, এখানে বাড়িয়ে তো কিছু বলা যাবে না, কাজ করছি। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আপন মনের মাধুরী মিশিয়ে চলছে শৌখিনতার কাজ। উৎসবের মরশুম হলেও প্রায় বরাত শূন্য শোলা শিল্পীরা। কাজের গুরুত্ব আছে, নেই সঠিক পারিশ্রমিক, তবুও কাজকে গুরুত্ব দিয়ে চলছে শোলার ফুল তৈরির কাজ। জলাশয়ে তৈরি হওয়া শোলা দিয়ে তৈরি হচ্ছে নানান শৌখিন বুনন। এই দৃশ্য জলপাইগুড়ির মালিপাড়ার। সারা বছর কম বেশি কাজের বরাত পেলেও উৎসবের এই মরশুম শিল্পীদের মূল রোজগারের সময়। এই সময়ের ব্যস্ততা একদম ভিন্ন। দুর্গোৎসবের পর লক্ষ্মী পূজাকে ঘিরে শোলার কাজের কদর থাকে তুঙ্গে। জলপাইগুড়ি মালকানি মালিপাড়ার প্রায় 30টি পরিবারের সদস্যরা শোলা শিল্পের সঙ্গে যুক্ত। চাহিদাপূর্ণ মাত্রায় থাকলেও সঠিক পারিশ্রমিকের অভাব দেখা দিয়েছে। এই যে কদম ফুল বানাচ্ছি, মালা বানাচ্ছি। সেটা কিভাবে করেন, কোথা থেকে আনেন? এগুলো ডোমরি থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর নিয়ে আসে শুকাই, তারপরে রোদে দিয়ে শুকাই নিয়ে তারপর গেলে কাটতে লাগে ধীরে ধীরে করে। বলবেন চাহিদা কেমন রয়েছে? চাহিদা যা আছে, কিন্তু পয়সাতে কম। কেন? পয়সা দেয় না, পয়সাটা পাওয়া যায় না। কোথা থেকে আনেন এই শলা? ডোমনি, ময়নাগুড়ি ডোমনি। মানে আপনারা তো বিভিন্ন সময় এই কাজের উপর কি নির্ভর করে সংসার চলে? হ্যাঁ হ্যাঁ, চলে না তো। তাহলে কি করেন সারা বছর? সাইডে কিছু কাজ করি ভাই। মানে লক্ষ্মী পুজোতে আসতে এই কাজে ব্যস্ত হয়ে পড়েন? হ্যাঁ, দুর্গা পূজার আগ থেকে। বংশ পরম্পরায় চলে আসা এই শিল্পকার্যকে উত্তরসূরিরা গুরুত্ব দিয়ে টিকিয়ে রেখেছে। আর্থিক অনটনের মধ্যেও শিল্পীরা কাজকে গুরুত্ব দিয়ে প্রতিদিন তৈরি করে যাচ্ছে শোলার তৈরি কদম ফুল। পাশাপাশি চলছে শোলা দিয়ে নানান শৌখিন কারুকার্য। লাভ না হলেও এই কাজেই খুশি শিল্পীরা। চাহিদা কেমন রয়েছে এগুলো? চাহিদা তো ভালোই আছে, কিন্তু চাহিদা অনুসারে তো মানে এটার রেটটা কম, দামটা কম। মানে সারা বছর কি এই ধরনের কাজ করেন আপনারা? সারা বছর অল্প স্বল্প করি টুকটাক, কিন্তু পুজোর আগ থেকে এই কাজটা একটু বেশি করি। এখন কতটা কাজ চলছে জোর কদমে? এখন তো সামনে লক্ষ্মী পুজো আসছে, এখন তো জোর কদমেই চলছে কাজ। বাড়ির কাজ ফেলে এগুলোই করছে বেশি। কোনো কি সাহায্য আবেদন করবেন? হ্যাঁ অবশ্যই, যদি সরকার থেকে কিছু পাওয়া যায় আর কি, খুব ভালো হয়। কারণ এখানে যারা থাকে মালকানি মালিপাড়ায় যারা থাকে, তারা হলো বিশেষ করে সবাই হলো শোলার কাজ করে, ঠিক আছে? তো যদি কোনো সরকারি কোনো মানে ভাতা টাতা সুবিধা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। हेडलाइंस स्पॉन्सर्ड बाय स्टार सीमेंट है तैयार हम। উপনির্বাচনের মুখে দিনহাটায় ফের দলবদল, বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিপাকে গেরুয়া শিবির। পরপর 3 বার একই বিদ্যালয়ে লাগাতার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি দেশবন্ধু উচ্চ বালিকা বিদ্যালয়ে। বোনাস না মেলার প্রতিবাদে সামিল রাজগঞ্জের বন্ধুনগর চা বাগান কারখানার শ্রমিকরা, হুঁশিয়ারি লাগাতার আন্দোলনের। পুজোর মাঝে রহস্যজনকভাবে নিখোঁজ জলপাইগুড়ি পানপাড়ার বছর 23-এর যুবক জয় দাস, চলছে খোঁজ। What a lovely day. স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে বেদে বেদে। আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।